স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ইফাইম রহমান। বিশ্বকাপে ভালো শুরু পেলে সেঞ্চুরির আক্ষেপ মেটাতে চান, নিজের আইডল তামিম ইকবালের পাশে নাম লেখাতে চান। তানজিদ তামিম আসন্ন টি-20-তে নিজের ফর্মটা বিশ্বকাপেও দেখাতে চান। বিপিএল এর আগে স্পেশাল ট্রেনিং এ নিজেকে আরো পাকাপোক্ত করছেন এই ওপেনার। নাইয়ান মিন জসিমের রিপোর্ট। তামিম ইকবালকে দেখেই ক্রিকেটে আসা খান সাহেবের মতোই বাঁহাতি ওপেনার, মারকুটে ব্যাটিং স্টাইল, নিজের আইডল বড় তামিমের সবকিছুতেই তাই ছোট তামিমের রাজ্যের আগ্রহ। এই তো গত বিপিএল এর সময় তামিম ইকবালের কাছে আবদার করেই নিজের পছন্দ মতো ব্যাট আনিয়েছিলেন তানজিদ তামিম। সেই ব্যাটটা দিয়েই এবছর রীতিমতো রাজ করছেন। বিপিএল শুরুর আগে বিশ্বকাপের জন্য স্পেশাল ক্লাসে নিজেকে প্রস্তুত করছেন। টি-20 বিশ্বকাপে তানজিদ তামিম কি নিজের আইডল তামিম ইকবালের রেকর্ড ছুঁতে পারবেন? টি-20 বিশ্ব মঞ্চে ছোট তামিম কি বড় তামিমের মতো সেঞ্চুরির কীর্তি গড়তে পারবেন, যে কীর্তি একমাত্র তামিম ইকবালেরই? আসলে দেখেন, সবাই তো চায় যে এরকম একটা মাইলস্টোন অ্যাচিভ করতে। তো সবারই চেষ্টা থাকে, সব ব্যাটসম্যানরাই চায় যে কোনো না কোনো 50 অথবা যে 100 যে কোনো একটা মাইলস্টোন অ্যাচিভ করতে। বাট এটা হয়তো বা শুরু থেকে একদম হুট করে হয়ে যাবে না, এটার জন্য প্রসেস আছে। তো যদি কোনোদিন ভালো শুরু পাই, ইনশাল্লাহ চেষ্টা করব কিভাবে জিনিসটা ফিনিশ করার। আইডল তো তামিম ইকবাল, সামহাও মানে তামিমের সঙ্গে কি কখনো নিজের ব্যাটিং নিয়ে পরামর্শ করা হয় কি? অবশ্যই, যখনই ভাইয়ের সাথে দেখা হয়, সিএ বাংলাদেশে অফিসে যাওয়া হয় মাঝে মধ্যে, তো ওখানে গেলে ভাইয়ের সাথে লং টাইম আড্ডা দেওয়া হয়। ওইখানে আসলে ক্রিকেটিং বিষয়ে অনেক কিছু নিয়ে তার সাথে কথা বলা হয়। চলতি বছর সর্বোচ্চ 41টা ছক্কার মার, 27 ম্যাচে দেশের পক্ষে টি-20-তে দ্বিতীয় সর্বোচ্চ 775 রান। টেস্ট খেলুড়ে দেশের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সেরা। কিন্তু তানজিদ তামিমের জন্য আইসিসি ইভেন্ট যেন ব্যর্থতার নাম। সবশেষ ওয়ানডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি 3টা আসরের কোনোটাতেই। আইসিসি ইভেন্ট যেটা বললেন, যে আমি এর আগেও বলেছি যে আমি সফল না, আমি আমার ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই আইসিসি ইভেন্টে। তারপরে এশিয়া কাপে আমি ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই। তো এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে। যেরকম সিরিজগুলোতে আমি লাস্ট কয়েকটা সিরিজ যেরকম কনসিস্টেন্ট পারফর্ম করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই কনসিস্টেন্টটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, সঙ্গে 2 ছোট দল নেপাল আর ইটালি। কন্ডিশনে মিল থাকলেও অতীতে যেখানে টাইগারদের খুব বেশি সূক্ষ্ম স্মৃতি নেই। আমি বলবো যে আমাদের দেশের সাথে কিছুটা সিমিলার আছে কলকাতা উইকেট, কারণ লাস্ট আমরা কয়েকটা সিরিজ খেলেছি, যেরকম চিটাগাং খেলেছি। ম্যাক্সিমাম 2টা সিরিজের লাস্টে চিটাগাং খেলা হয়েছে টি-20, ওখানে দেখবেন যেগুলো প্রিকি উইকেট ছিল। তো আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালোভাবে কাজে লাগবে, আর ওখানে আমাদের দর্শকরা অনেক ভালোভাবে সাপোর্ট দেয় আমাদের। তো আমি আশা করি যে এটা আমাদের অনুপ্রেরণা দেবে ওখানে। বিপিএলকেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন। প্রথমবার নিজের বিভাগের দল রাজশাহীর হয়ে খেলতে পেরে রোমাঞ্চিত বগুড়ার ছেলে তানজিদ তামিম। নাহিয়ান বিন জসিম, 71। কোচ আসে যায়, সবাই কি আর ফিল সিমন্সের মতো উদাহরণ সৃষ্টি করতে পারে? ছুটি না নিয়ে নিজ উদ্যোগে তামিমদের নিয়ে বিশেষ ক্যাম্প করে সবার বাহবা কুড়াচ্ছেন বাংলার হেড কোচ। সাবেক অধিনায়ক রকিবুল হাসানের মতে বর্তমান কোচিং ইউনিটের সদস্যরা পরিশ্রমী এবং দূরদর্শী সম্পন্ন। সালাউদ্দিন আর আশরাফুলের মাধ্যমে ক্রিকেটারদের কতটা ফায়দা হচ্ছে সেই ব্যাখ্যাও দিয়েছেন রকিবুল হাসান। সাইফুল রূপকের রিপোর্ট। বাংলার ক্রিকেটের বিগ ফেলা, বিগ ম্যান, জাতীয় দলের অনেকেই হেড কোচ ফিল সিমন্সকে এ নামেই ডাকেন। মনের দিক দিয়ে চিন্তাধারাতেও বিশাল এই ক্যারিবিয়ান। হাথুরু সিংহে, রোডস, ডমিঙ্গোরা যা করেননি, অর্থাৎ জাতীয় দলের খেলা শেষ হতেই সাবেকরা ভাগতেন নিজ দেশে ছুটি কাটাতে। টাইগারদের উন্নতির কথা চিন্তা করে পূর্বসূরিদের পথে না হেঁটে এবার বড় উদাহরণ সৃষ্টি করলেন ফিল সিমন্স। হেড কোচের আগ্রহ আর পরিকল্পনা দেখে মুগ্ধ সাবেক কাপ্তান রকিবুল। আপনিও অনেক সময় অনেক ইন্টারভিউতে বলেছেন যে কেন বিদেশে কোচরা অফ সিজনে বা সিরিজ শেষে থাকে না, প্লেয়ারদের ফাইন টিউনিং করার জন্য, স্কিলের ডেভেলপমেন্ট করার জন্য। এই যে এতদিন যেটা হয়নি, এখন সেটা হচ্ছে। অবশ্যই আমি জানি না আগে কি চুক্তির মধ্যেগুলি ছিল, ছুটি দিতেই হবে। ইন্টারন্যাশনাল কোচ, তাদের ফ্যামিলি আছে, সব কিছু আছে, বাট ওই ছুটিগুলিকে ওইভাবেই করতে হবে, কোন সময়টা তাদেরকে কত দিনের জন্য। বাট এবার যেটা সিমন্স, আমি ধন্যবাদ দিই, উনি রয়ে গেছেন। সিরিজ চলাকালীন ইউজুয়ালি তো ম্যাচ নিয়ে প্ল্যানিং করতে হয়, সিরিজ নিয়ে প্ল্যানিং করতে হয়। ইউজুয়ালি ব্যাটারদের বা বোলারদের স্কিল ডেভেলপমেন্ট তো হয় যখন সিরিজ থাকে না, তখন আসলে তার ওই ইনডেপথ কাজ করা যায়। অ্যাবসলিউটলি, তার কোথায় কোথায় তার দুর্বলতা আছে সে প্লেয়ারই বলবে, কোচরা দেখবে, বলবে যে আমার এই জায়গায়, বা কোচরাও তাদের পাখির চোখ দিয়ে দেখবে,
বলে দিবে যে তুমি এটা হচ্ছে না, এটা এই জায়গায় করো, এইভাবে করো। কাজেই দিস ইজ দ্য টাইম, এই সময়টাই কিন্তু এই প্লেয়ারগুলিকে ঢালিয়ে নিতে হবে। কাজে সিরিয়াস সিমন্স, তাকে ভাগ্যবানও বলা যায়, কারণ পাশেই পাচ্ছেন দেশের ক্রিকেটের অন্যতম সেরা দুই মস্তিষ্ককে, সালাউদ্দিন আর আশরাফুল। ওদের বলাই যায় ক্রিকেটে নয়া মানিক জোর। দুজনার বোঝাপড়াটাও চমৎকার। বরাবরই ব্যাটারদের স্কিল বিশ্লেষণে ব্যস্ত থাকেন সালাউদ্দিন আর অ্যাশ। জানা গেছে দুই দেশি ওস্তাদের তৎপরতা আর আন্তরিকতা ছুঁয়ে গেছে জাতীয় দলের ক্রিকেটারদেরও। আসলে এই কোচিং ইউনিটের উপর আপনি কতটুকু আস্থা রাখছেন? লাইক সিমন্স আছেন হেড কোচ, সিনিয়র সহকারী হিসেবে সালাউদ্দিন আছেন, ব্যাটিং কোচ আশরাফুল আছেন, দেশি বিদেশিদের একটা মিশ্রণ। ইটস এ ভেরি গুড মিশ্রণ আমি মনে করি। দেশি কোচরা থাকাতেও দেশিরা সবসময় দেশেই থাকে, যে কারণে ন্যাশনাল টিমের যখন খেলা না থাকে তখন ন্যাশনাল টিমের প্লেয়াররাও একটু ফায়দা পাচ্ছে। অনেক অনেক ফায়দা পাচ্ছে, কারণ এখানে লিঙ্গুইস্টিক্যাল প্রবলেমও হয় না, ভাষাগত কোনো সমস্যা হয় না। আর যে দুজন কোচিং করতেছে আমাদের হোমগ্রোন কোচ সালাউদ্দিন এবং আশরাফুল, তারা বড় মাপের। আশরাফুল অনেক বড় মাপের একজন খেলোয়াড়। সেম গোজ ফর সালাউদ্দিন, বহুদিন থেকে সে কোচিংয়ে আছে, সে জানে প্লেয়ারদের কোথায় কী আছে, নিটিকিটিস টেকনিক্যাল ব্যাপারগুলো। এগুলো যখন তাদেরকে তারা পাচ্ছে ফুল টাইম, তো যদি ছুটিতেও যায় কোনো ফরেন কোচ, তাকে ছুটি হয়তো সে চাবে কোনো না কোনো সময়, তারও ফ্যামিলি আছে, বাট ওই ঘাটতিটা হবে না, ওই কন্টিনিউটিতে থাকবে এখানে। জাতীয় দলের কোচিং সেটআপে সালাউদ্দিন আর আশরাফুল আসায় শুধু ক্রিকেটারদেরই লাভ হচ্ছে না, লোকাল কোচদের জন্য রাস্তা খুলে যাচ্ছে। ওরাও বড় স্বপ্ন দেখে কোচিংয়ে আরও মনোযোগী হচ্ছে। সাইফুল রূপক, ৭১। কদিন বাদে আইপিএল নিলাম। আইএল টি20তে মুস্তাফিজ করছেন দারুণ পারফর্ম। এবারও কি দিল্লি ক্যাপিটালস ফিজকে দলে ভেড়াবে? গেল আসরে দিল্লির হয়ে খেলা ফিজ আইএল টি20তেও খেলছেন ক্যাপিটালসের ডেরায়। টুর্নামেন্ট জুড়ে জুৎসই পারফর্ম করতে পারলে আবারও দেখা যেতে পারে দিল্লি জার্সিতে। আবু নাইমের রিপোর্ট। ইট ফিলস লাইক হোম, কথাটা বলতেই পারেন মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে আইএল টি20 লিগ, মুস্তাফিজের জার্সি প্রায় একই, নামের পাশে ক্যাপিটালস। ফিজ এই জার্সিতে এবার আইএল এ ফ্যাবুলাস। তবে কি আইপিএল 2026 আসরটাও খেলবেন এই দলের হয়ে? দিল্লির সাথে মুস্তাফিজের সম্পর্কটা একটু বেশিই ভালো। 2022 থেকে 2023, সবশেষ 2025 সাল মুস্তাফিজ 3 বার খেলেছেন এই দলের হয়ে। এখনও আইএল টি20 খেলছেন দিল্লি ক্যাপিটালসেরই ফ্র্যাঞ্চাইজির হয়ে। তাই প্রশ্নটা করাই যায়, এক ফিজেই কি মজেছে দিল্লি? আইপিএল নিলাম থেকে বিদেশি কোনো বাহাতি প্লেয়ার নিতে চাইলে দিল্লির ভাবনায় মুস্তাফিজ আসতেই পারে। চলতি বছরে 36 ইনিংসে নিয়েছেন 46 উইকেট। আইএল শেষে সংখ্যাটা হাফ সেঞ্চুরিও ছুঁয়ে যেতে পারে। এমন সুপার ফর্মে থাকা মুস্তাফিজকে নিলাম থেকে নেওয়াটা হতে পারে দারুণ এক সিদ্ধান্ত। গেল আসরে বদলি প্লেয়ার হিসেবে আইপিএল খেলেছিলেন ফিজ। এবার সুযোগ আছে নিলাম থেকে সরাসরি দল পাওয়ার। আইপিএল নিলামের আগে বল হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন এই পেসার। দুবাই ক্যাপিটালসের হয়ে গেল 2 ম্যাচে 7 ওভার বোলিং করে নিয়েছেন 4 উইকেট। শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে ফিজ একটু বেশি আনপ্লেয়েবল ছিলেন। 18 বলের 11টাই ডট, সাথে 2 উইকেট। এমন আগুনে ফর্মের পর যে কোনো দলই হয়তো ফিজকে নিলাম থেকে পেতে চাইবে, কারণ আইপিএলে 4 ফ্র্যাঞ্চাইজি আইএল এ পারফর্ম করছে। তাই এখানে যে ভালো করবে তাকেই ডেকে নিতে পারে আইপিএল। 16 ডিসেম্বর আইপিএল নিলাম আবুধাবিতে। অকশনের আগে আরও 2 ম্যাচ আছে দিল্লি ক্যাপিটালসের। বল হাতে আরও ভালো করার চেষ্টাটা নিশ্চয়ই থাকবে মুস্তাফিজের। নিলামে দল পাওয়ার জন্য এই টুর্নামেন্ট ফিজের জন্য আলাদা গুরুত্ব রাখে বললে ভুল হবে না। দেখা যাক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম থেকে মুস্তাফিজ দল পান কিনা। আবু নাইম, ৭১। স্কোর কার্ডে ম্যাচটা বাংলাদেশ বনাম আর্জেন্টিনা। মাঠের লড়াইয়ে লড়ছিল অন্য কেউ। কজন তরুণ প্রবাসীর মুখ চেনা, যাদের জার্সিতে ফিউচার স্টার বাংলাদেশ লেখা থাকলেও কমেন্ট্রি বক্স থেকে তাদের পরিচিতি দেওয়া হলো রাইজিং স্টার্স। যে ম্যাচের 90 মিনিট শেষ হলো 1-1 সমতায়। এই ছিল লাতিন বাংলা ফুটবলের এবারের ম্যাচ। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ম্যাচের ভেতরেই হাতাহাতি, রেফারি কনফিউজ, পরিস্থিতি রূপ নিল যেন যুদ্ধে। লাইভ ব্রডকাস্ট বন্ধ। ফিল্ড রিপোর্টারের পাঠানো ক্লিপে ধরা পড়ল এই ছবি, আর এটাই যেন চোখে আঙুল দিয়ে তুলে ধরল লাতিন বাংলা ফুটবলের এই আয়োজনের প্রতিচ্ছবি। অনিয়ম, অব্যবস্থাপনা আর হযবরলর চূড়ান্ত। এই ম্যাচের জন্যই কি দাবি করা হচ্ছিল চড়া দামের টিকিট?
তারপরেও লাতিন বাংলা ফুটবল নিয়েছিল আলোচনা, কারণ লাল সবুজের জার্সি গায়ে চড়িয়েছিলেন বাফুফের অধীনে ট্রায়ালে অংশ নেয়া বেশ কজন তরুণ ফুটবলার। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ফিউচার স্টারসের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবে সেদেশের ক্লাব আতলেটিকো চার্লনের ফুটবলাররা। তবে বাংলাদেশের গড়া টিমের বিপরীতে ফুটবলের গুণগত মানে আর্জেন্টাইন ক্লাবটাকে খুব একটা এগিয়ে আছে মনে হয়নি। এলোমেলো পাসের পসরার ভেতর অবশ্য প্রথম লিডটা নিয়েছিল লাল সবুজে। 12 মিনিটে মাসুদ রানার গোলে এগিয়ে যায় তারা। ফার্স্ট হাফে ওই এক গোলের লিড ধরে রাখে স্বাগতিকরা। তার আগে অবশ্য অফসাইডের ফাঁদে একটা গোল বাতিল হয় বাংলাদেশের। তবে ম্যাচের স্কোর কার্ডে ক্যাসপার হকদের 2-0 ব্যবধানে এগিয়ে রাখা হয়েছিল লম্বা সময়। ব্রডকাস্টাররা ভুল শোধরালেও ভুল করে বসে বাংলাদেশের ডিফেন্স লাইন। আর্জেন্টিনার সেই চিরচেনা জার্সিতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে নামা এমিলিয়ানো সামিয়েন্তে বিরতি থেকে ফিরেই গোলটা শোধ করেন। সেকেন্ড হাফের খেলা চলাকালেই বাধে গোলমাল, সেখান থেকে হাতাহাতি। অবস্থা যেন কোনো মতে নির্ধারিত 90 মিনিট শেষ করতে পারলেই বাঁচা। অবশেষে শেষ বাঁশিও বাজে। ম্যাচের স্কোর লাইন তখন 1-1 সমতায়। নির্ধারিত সময়ে শুরু করা যায়নি খেলা। ফুটবলারদের পাওনা পরিশোধে জটিলতার কারণে সেখানেও ছিল অব্যবস্থাপনা। ম্যাচ শেষ হলেও সেই রেশটাই আপাতত কাটছে না। তবে লিওনেল মেসি, নেইমারের মতো তারকাদের ঘিরে লাতিন বাংলা ফুটবল আর তার ফ্যানদের যে বন্ধন, সেটার প্রতিনিধিত্ব এই টুর্নামেন্ট কতটা করতে পারল সেই প্রশ্ন রয়েই গেল। খালিদ জামিল, 71। যুব হকি বিশ্বকাপে ইতিহাস গড়ল বাংলাদেশ। এবারই প্রথম আন্তর্জাতিক হকি সংস্থা গ্রুপ পর্ব থেকে বাদ পড়া 8 দলের মধ্যে হওয়া স্থান নির্ধারণী পর্বকে নাম দিয়েছিল চ্যালেঞ্জার ট্রফি। সেখানে অস্ট্রিয়াকে 5-4 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আর এই ম্যাচেও বাংলাদেশের হয়ে হ্যাট্রিক করেছেন ডিফেন্ডার আমিরুল ইসলাম। বিশ্বকাপের 6 ম্যাচে এ নিয়ে 5 বার হ্যাট্রিক করা আমিরুল 18 গোল করে এখনও পর্যন্ত আসরে সর্বোচ্চ গোলদাতা। মূলত আমিরুলের এমন পারফরমেন্সই বাংলাদেশকে নিয়ে গেছে ভিন্ন উচ্চতায়। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল মূল বিশ্বকাপের 17তম স্থান নির্ধারণী ম্যাচ, যেখানে 5-4 গোলের এই জয় ট্রফির পাশাপাশি বাংলাদেশ নিশ্চিত করেছে 17তম স্থান। বাংলাদেশের হকির ইতিহাসে এটিই সবচেয়ে বড় সাফল্য। কথা হলো ট্রাম্প এবং রোনালদোর। মার্কিন প্রেসিডেন্টকে কল করে সাক্ষাতের জন্য ধন্যবাদ জানিয়েছেন আল নাসর তারকা। গোটা বিষয়টি ট্রুথ সোশ্যালে জানিয়েছেন ট্রাম্প। পাশাপাশি রোনালদোর ব্যক্তিত্বেও মুগ্ধতা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। রোনালদোকে B2 বোম্বার দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, অবাক চোখে দেখছেন জর্জিনাও। যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীক যেমন এই যুদ্ধবিমান, তেমন ফুটবল বিশ্বের পাওয়ার হাউসও ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই তো সপ্তাহ 3 আগেই ফুটবল সুপারস্টারের জন্য হোয়াইট হাউসের দরজাটাই খুলে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। হাতে তুলে দিয়েছিলেন স্বর্ণের তৈরি হোয়াইট হাউসের প্রতীকী চাবি। দুই গ্রেটের দেখা প্রায় 3 সপ্তাহ আগে হলেও রোনালদোর ক্যারিশমেটিক প্রেজেন্সের ফিল এখনো পাচ্ছেন ট্রাম্প। তাই তো মার্কিন প্রেসিডেন্ট এবার রনের সাথে তার ফোনালাপ সামনে আনলেন। ট্রাম্পের সাথে আগেই দেখা করার ইচ্ছা পোষণ করেছিলেন রোনালদো। সে সময় ট্রাম্পকে বিশ্বে পরিবর্তন আনার অন্যতম মানুষ হিসেবেও উল্লেখ করেছিলেন। তাই সৌদি ডেলিগেশন টিমের সাথে নভেম্বরে রোনালদোরও ডাক পড়ে হোয়াইট হাউসে। সেখানে রোনালদোর সাথে সাক্ষাতের পর ট্রাম্পও তাকে প্রশংসায় ভাসান। এবার ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট দিলেন আপডেট। রোনালদোর কল পাওয়ার বিষয়টি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ক্রিশ্চিয়ানো রোনালদো গ্রেট সকার প্লেয়ার। এই সপ্তাহে পর্তুগিজ তারকা তাকে কল করে ধন্যবাদ জানিয়েছেন হোয়াইট হাউস আর ওভাল অফিসে সফরের জন্য। কি অসাধারণ একজন ব্যক্তি, শুধু অ্যাথলেট হিসেবে নয়, মানুষ হিসেবেও। রোনালদোর চেয়ে বেটার কাউকে পাওয়া যাবে না। রোনালদোর উপস্থিতি শুধু বাইরে আলোড়ন তৈরি করেনি, ট্রাম্পের ঘরেও প্রভাব ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট সেদিনই জানান তার ছেলে রোনালদোর বড় ফ্যান। হোয়াইট হাউসে আসায় ছেলে ব্যারন তার সাথে দেখা করতে পেরেছে। ট্রাম্পের ধারণা এতে বাবার প্রতি ব্যারনের সম্মান কিছুটা হলেও বেড়েছে। হোয়াইট হাউস আর ওভাল অফিসে আসায় রোনালদো আর জর্জিনাকেও ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। সামনাসামনি হোক কিংবা ট্রুথ সোশ্যালে, ট্রাম্প জানাতে দ্বিধা করেননি রোনালদোর সাথে তার সাক্ষাৎ ছিল গ্রেট এনজয়মেন্ট। জুনে বিশ্বকাপ, ট্রাম্প রোনালদো এই কেমিস্ট্রি বিশ্বকাপকে আলাদা রং দিয়েছে, সেটা না বললেও হয়। পার্থ বণিক, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।